রাত তখন 12টা। জনি একা বসে আছে তার দাদার পুরনো পরিত্যক্ত বাড়িতে। বন্ধুর সাথে বাজি ধরেছিল সে এক রাত কাটাবে এই বাড়িতে। হঠাৎ ঘড়ির কাঁটা 12টা ছুঁতেই একটা অদ্ভুত শব্দ হলো, টিক ঠিক ধরাম। পুরনো দালানের একটা ঘরের দরজা নিজে নিজেই খুলে গেল। এসব কি হচ্ছে? কেন যে বন্ধুদের সাথে বাজি ধরে আসলাম। আচ্ছা, আসছি যখন সাহস রাখতে হবে। এখন এই ঘরে দেখে আসি এখানে কি আছে। কথাটা মনে মনে বলে জনি একটু ইতস্তত করল। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। পুরনো আসবাবপত্রের আবছা একটা রূপরেখা শুধু চোখে পড়ছে। ধুলোর মোটা আস্তরণ সবকিছুকে ঢেকে রেখেছে, আর একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে আসছে। ঘড়ির টিকটিক শব্দটা যেন আরো জোরে কানে বাজছে। জনির বুকের ধুকপুকানি বাড়ছে, কিন্তু কৌতূহল তাকে টেনে নিয়ে যাচ্ছে ভেতরের দিকে। সে একটা লম্বা শ্বাস নিয়ে পা বাড়াল ঘরের ভেতর। কি দেখবে সে এখানে? আরো কোনো রহস্য, নাকি শুধুই পুরনো স্মৃতির ধুলোমাখা ছায়া? জনি হতবাক হয়ে ঘড়িটার দিকে তাকিয়ে রইল। তার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এই ঘড়িটা হঠাৎ চালু হলো কিভাবে? এটা কি কোনো পুরনো জাদুর অংশ, নাকি ভৌতিক কিছু? ঘড়িটা তো বহু বছর ধরে বন্ধ ছিল, এর কলকবজা নিশ্চয়ই জং ধরে নষ্ট হয়ে গেছে। তাহলে নিজে নিজে কাটা চলতে শুরু করার তো কোনো কারণ নেই। আর সেই কণ্ঠস্বর, তুমি সময় নষ্ট করছো। কে বলল এই কথা? ঘড়ির ভেতর থেকে এমন স্পষ্ট কণ্ঠস্বর আসা তো অসম্ভব। জনি ভয়ে চিৎকার করে দৌড় দিল, কিন্তু দরজার সামনে দাঁড়িয়েছিল এক বুড়ো লোক, শুধু দাঁত বের করে হাসছে। বুড়োটা বলল। ভয়ে জনি অজ্ঞান হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন জনিকে বাড়ির বাইরে অজ্ঞান অবস্থায় খুঁজে পেল। এরপর সে আর কখনো রাতের বেলা ওই বাড়ির কথা বলেনি, শুধু মাঝে মাঝে ফিসফিস করে বলত। ঘড়িটা এখনো চলছে।